আমার সিটে কার ব্যাগ? এই ব্যাগটা তোমাদের কারোর না, তাহলে এই ব্যাগটা আমারও না, তোমাদের কারোর না। ওকে ওকে। ব্যাগটা ছুঁড়ে ফেললেন কেন? ব্যাগটা আপনার? আগে সিটটা খালি ছিল তাই রেখেছিলাম, অতএব সিটটা আমার। মানে এ কি, আপনি বসে পড়লেন যে? গেট আপ, আই সেড জাস্ট গেট আপ। মানে? নো কোয়েশ্চেনস, গেট আপ। ওকে প্লিজ গেট আপ। কি হলো, নামবেন বাস থেকে? দুঃখিত, বাসটা তো আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়, পাবলিক ক্যারিয়ার। বাসটা গেলে আমিও যাব। দেখুন, এটা চার্টার্ড বাস, দেখছেন তো এই বাসে কোনো পুরুষ নেই, লেডিজ অনলি। ঠিক আছে, আমি না হয় পেছনের সিটে গিয়ে বসছি, তাহলে তো আর কাউকে ছোঁয়াছুঁয়ির ব্যাপার হবে না। আমি কোনো কথা শুনতে চাই না, আপনি নামেন কিনা বলুন। এই আইভি, ড্রাইভারকে ডাক না। না না না, ডাকতে হবে না, ডাকতে হবে না, কাউকে ডাকতে হবে না, আমি নেমে যাচ্ছি। একটু শুনুন, একটু শুনুন। থ্যাঙ্কস। তবে একটা কথা মনে রাখবেন, এতটা পথ, রাস্তায় জঙ্গল, শুনেছি ডাকাতও বেরোয়, শুনেছি জঙ্গলে নাকি বাঘ ভাল্লুকও থাকে। তো এতটা পথ, বেচারা ড্রাইভার কিন্তু আপনাদেরকে একটা বাঁচাতে পারবে না। দেখুন, সেটা আমরা বুঝবো। নাও ইউ প্লিজ গেট আউট। ওকে, গেট আউট। নিন, সবকিছু মনে হয় অক্ষতই আছে। ধন্যবাদ। আমার মতন একটা অভদ্র ছেলেকে ধন্যবাদ বলে নিজেকে ছোট করবেন না। আপনি কোথায় যাবেন? কেন বলুন তো? আমার কাছে গাড়ি আছে। গাড়িতে উঠে আবার নামিয়ে দেবেন তো? তার আর দরকার হবে না, আমার একটা মোটর বাইক আছে। আপনার বাবাকে বলবেন আজকে ওই বস্তির ছেলেটা আপনার মান সম্মান বাঁচিয়েছে। আপনার বাবা তো কথায় কথায় বন্দুক বার করেন, তার নিজের মেয়েকে একটা বন্দুক কিনে দিতে পারে না? আসলে বিপদে পাশে দাঁড়াবার জন্যে বন্দুকের দরকার হয় না, দরকার হয় বন্ধু। আর আপনাদের সোসাইটিতে সেটারই বড় অভাব। চলি। শুনুন, আপনার বাবাকে বলবেন আজকে ওই বস্তির ছেলেটা আপনার মান সম্মান বাঁচিয়েছে। আপনার বাবা তো কথায় কথায় বন্দুক বার করেন, তার নিজের মেয়েকে একটা বন্দুক কিনে দিতে পারে না? আসলে বিপদে পাশে দাঁড়াবার জন্যে বন্দুকের দরকার হয় না, দরকার হয় বন্ধু। আর আপনাদের সোসাইটিতে সেটারই বড় অভাব। চলি।
চাপ বাবা, এ তো দেখছি একটা নতুন বিভ্রাট। এই কে রে? লিলি, এখনো রেডি হওনি? তোমার মা তো গাড়িতে বসে রয়েছে। এই কি, তুমি শাড়ি পরেছো কেন? কেন ড্যাড, আমার শাড়ি পরে ভালো দেখাচ্ছে না? ভালো খারাপের প্রশ্ন নয়, খুব আনস্মার্ট দেখাচ্ছে। এসব টিপিক্যাল বাঙালি ড্রেস আমার পছন্দ হয় না। ড্যাড, কিন্তু আমার যে ভীষণ শাড়ি পরতে ইচ্ছে করছে ড্যাড। ইচ্ছে করলে পড়তে হবে? হ্যাঁ, আয়নায় গিয়ে দেখো না কিরকম আনস্মার্ট লাগছে। ছি, আমি দেখেছি তো ড্যাড, তুমি গিয়ে দেখো, আমাকে একটু আনস্মার্ট লাগছে না। এখন তো ইউরোপ আমেরিকাতে শাড়ি পরা চালু হয়ে গেছে ড্যাড। ও। বলো না ড্যাড, তুমি না বললে তো আমি শাড়ি পরতে পারবো না ড্যাড। বলো না, হ্যাঁ বলো না ঠিক ড্যাড, আছে, হ্যাঁ ঠিক আছে, ঠিক বলো আছে। না। হ্যাঁ, কিন্তু আমার সামনে তুমি শাড়ি পরে আসবে না, ওকে? ওহ মাই সুইট ড্যাড, থ্যাংক ইউ ড্যাড। কি জায়গাটা কেমন লাগছে অতনু? খুব ভালো বাবা। কলকাতাতে যেরকম একটা নিরিবিলি জায়গা আছে, ভাবাই যায় না। হুম? বাবা, মেম সাহেবের আবার শাড়িতে রুচি হলো কবে থেকে? হতেই পারে, আফটার অল মেয়ে তো। হুম, এই, কি অসভ্যতামি হচ্ছে? তোর ধ্যান ভঙ্গ করলাম। আমার ধ্যান ভঙ্গ করলি মানে? আমি আবার কার ধ্যান করছিলাম? একটা শাড়ি পরা মেয়ের। রাখে ইয়ার্কির একটা মাত্রা আছে। আচ্ছা, তুই আর কি বলছিস? তোর যদি সত্যি সত্যি মেয়েটাকে ভালো লেগে থাকে আমাকে বল না, আমি মার সঙ্গে কথা বলবো। জানিস দাদা, খুব ভালো হবে, দুবারই ঝগড়াটা তো মিটবে। তো আটটা মারবো একটা। আমার সঙ্গে ফাজলামি হচ্ছে? আমি তোর বড় দাদা না? সেই জন্যই তো বললাম, একটা বৌদি আসলে দুটো কথা বলার মানুষ পেতাম। ডাকছি বাবাকে, আমার সঙ্গে ইয়ার্কি হচ্ছে। হ্যাঁ, যা।